প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। 25টি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, কীভাবে আবেদন করবেন, বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভিউয়ার্স, তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত। কর্মী নম্বর 1, পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্টেনোটাইপিস্ট নিয়োগ দেওয়া হবে। 14তম গ্রেডে, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, 60 লিপিতে ইংরেজি ও বাংলায় মিনিটে ন্যূনতম গতি 70 ও 45 এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের ডাটা এন্ট্রি টাইপিংয়ের গতি ইংরেজি ও বাংলায় 30 ও 25 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদটিতে, তারা হচ্ছে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা। কর্মী নম্বর 2, পদের নাম উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14, পদের সংখ্যা হচ্ছে 5টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এই পদটিতে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 3, পদের নাম টেকনিশিয়ান, বেতন গ্রেড 14, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্সধারী হতে হবে। এই পদটিতে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 4, পদের নাম কম্পাউন্ডার ফার্মাসিস্ট, বেতন গ্রেড 14, পদের সংখ্যা 1টি। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং স্বীকৃত হেলথ ইনস্টিটিউট থেকে ফার্মাসিস্ট কোর্স সার্টিফিকেটধারী হতে হবে। এই পদটিতে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 5, পদের নাম ড্রাফটম্যান, বেতন গ্রেড 15, 9,700 টাকা থেকে 23,490 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 2টি। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ড্রাফটম্যানশিপ সার্টিফিকেটধারী হতে হবে। এই পদটিতে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 6, পদের নাম পোস্টাল অপারেটর, বেতন গ্রেড 15, পদের সংখ্যা হচ্ছে 104টি। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই পদটিতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ HSC পাশে আবেদন করতে পারবেন। আর এই পদটিতে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 7, পদের নাম মেইল অপারেটর, বেতন গ্রেড 15, পদের সংখ্যা হচ্ছে 53টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এই পদটিতে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 8, পদের নাম ড্রাইভার, হালকা, নিয়োগ দেওয়া হবে। বেতন 16, পদের সংখ্যা হচ্ছে 4টি। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 2 বছরের হালকা ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এই পদটিতে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 9, পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট, নিয়োগ দেওয়া হবে 16তম গ্রেডে। পদের সংখ্যা হচ্ছে 3টি। 9,300 টাকা থেকে 22,490 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা ও ইংলিশে 20 শব্দের থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এই পদটিতে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুর জেলার, গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মী নম্বর 10 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিভাগ বা হতে সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা ও ইংলিশে 20 শব্দের থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। আর এই পত্রিতে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 11 পদের নাম কার্পেন্টার, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কার্পেন্টারিতে কোর্সধারী এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। এই পত্রিতে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 12 পদের নাম মিড ওয়াইফ, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 1টি। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট, প্রতিষ্ঠান থেকে মিড ওয়াইফারিতে 1 বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। এই পত্রিতে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 13 পদের নাম পোস্টম্যান, বেতন গ্রেড হচ্ছে 17, 9,000 টাকা থেকে 21,800 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 12টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় 2য় বিভাগ বা সমমানের সিজিপিতে উত্তীর্ণ। এই পদটিতে ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 14 পদের নাম মেইল গার্ড, বেতন গ্রেড 17, পদের সংখ্যা 5টি। কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এই পদটিতে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 15 পদের নাম স্টাম্প ভ্যান্ডার, বেতন গ্রেড 18, 8,800 টাকা থেকে 21,310 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদটিতে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নাম্বার 16 পদের নাম আর্মড গার্ড, পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড হচ্ছে 19। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অস্ত্র চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত। এই পদটিতে ফরিদপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নাম্বার 17 পদের নাম প্যাকার, বেতন গ্রেড 19, পদের সংখ্যা 8,500 টাকা থেকে 20,510 টাকা। পদের সংখ্যা 26টি। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এই পদটিতে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 18 পদের নাম মেল ক্যারিয়ার, পদের সংখ্যা বেতন গ্রেড হচ্ছে 19, পদের সংখ্যা 126টি। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। শুধুমাত্র এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করা যাবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এই পত্রিতে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 19 পদের নাম প্যাকার কাম মেল ক্যারিয়ার, বেতন গ্রেড 19, পদের সংখ্যা 30টি। শুধুমাত্র এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করা যাবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এই পত্রিতে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও ভোলা জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক এমএলএসএস নিয়োগ দেওয়া হবে 20তম গ্রেডে 16 জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশে আবেদন করা যাবে। এই পত্রিতে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 21 পদের নাম বাবুর্চি বা অ্যাটেন্ডেন্ট, 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে 1 জন। শুধুমাত্র 8ম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করা যাবে। রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এই পদটিতে বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা এবং বরিশাল বিভাগের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 22 পদের নাম গার্ডেনার, 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে 1 জন, 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশে। 23 কর্মীকে পরিচ্ছন্নতা কর্মী সুইপার নিয়োগ দেওয়া হবে 10 জন, 8ম শ্রেণী পাশে এবং 24 নম্বর কর্মীকে রানার নিয়োগ দেওয়া হবে 20তম গ্রেডে 86 জনকে, শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশে। এই পদটিতে খুলনা বিভাগের যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 25 নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে 20তম গ্রেডে 7 জন। স্বীকৃত বোর্ড থেকে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর এই পদে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা এবং রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, রামাদিপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। শর্তাবলীতে বলা হয়েছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনা এবং এর প্রশাসনাধীন বিভিন্ন দপ্তরে যে সকল পদের বিপরীতে বিজ্ঞ আদালতের মামলা বিদ্যমান আছে ওই সকল দপ্তরের মামলা সংক্রান্ত পদ সংখ্যাসমূহ প্রাপ্ত ছাড়পত্র হতে বাদ দিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সকল বিধিবিধান এবং পরবর্তীতে নিয়োগ সংক্রান্ত যে সকল বিধিবিধান হবে তা মেনে চলা হবে। সকল পদের ক্ষেত্রে আবেদনকারী বয়স 25 ফেব্রুয়ারি 2025 তারিখে অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। অনলাইনে প্রণীত আবেদনে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের কোঠায় প্রার্থিতা দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোনো প্রার্থিতা দাবি গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় কিছু কাগজপত্র দাখিল করতে হবে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন 2 কপি ছবি, প্রার্থীর আবেদনে উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ সহ নাগরিকত্বের সনদ এবং ডাউনলোডকৃত প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড, আবেদনপত্রের অ্যাপ্লিকেশন কপির রঙিন প্রিন্ট কপি এবং কোটার সপক্ষে যথাযথ সনদপত্র। প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। এজন্য পরীক্ষায় অংশ নিয়ে ইচ্ছুক ব্যক্তিকে pmgsc.taito.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফর্মে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 25 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ সময় 20 মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে এজারি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন। টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। এজন্য যেগুলো টেলিটকের প্রিপেইড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 12 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা এবং 13 থেকে 25 নম্বর পদের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা। অনেক 72 ঘন্টার মধ্যে এই যে দুটো পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন, এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে জমা দিতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি pmgsc.taito.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। জুবাইদা গুলশান আরা, ঊর্ধ্বতন পোস্টমাস্টার, খুলনা জিপিও ও সদস্য সচিব নিয়োগ কমিটি। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় ডাক বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। বিষয়টি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।